তো ধুলিয়ান গঙ্গাঘাট আমি আর সিরাজ ভাই দুপুর টাইমে চলে গেলাম, কারণ একটু ফাঁকা ছিলাম তো ওই জন্য ঘুরতে বেরিয়ে গেছি সিরাজ ভাইকে নিয়ে। তো এদিকে গঙ্গাঘাটের এখানে দেখছি নোংরা হয়ে আছে, বাথরুমগুলো একদম খারাপ হয়ে আছে। তো এই কোনার দিকে দেখে আমাকে তো অনেক খারাপ লাগলো। হ্যাঁ, হ্যালো দাদা দিদিরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে ধুলিয়ান গঙ্গাঘাট যাচ্ছি আমরা। ধুলিয়ান গঙ্গাঘাটে যে একটু ঘোরাটোরা করবো, কিছু খাওয়া দাওয়া করবো, সেখানে দুপুর টাইম বেরিয়ে গেছিলাম। আর কিছু একটু দরকার ছিল আমার দোকানের জন্য, সামান আনার জন্য গেছিলাম। তো হ্যাঁ, তো আমি সিরাজ ভাইকে নিয়ে চলে গেছিলাম ধুলিয়ান। তো যেতে যেতে দেখতে পাচ্ছ ধুলিয়ান স্টেশনের কাছে আমরা এখন বর্তমানে পৌঁছে গেছি। আর ভিউটা দেখো গাইজ, লাখো কোটি টাকার ভিউজটা দেখে আমাকে অনেক সুন্দর লাগলো, একদম বিউটিফুল অ্যান্ড ফুল, একদম আকাশের মৌসুমটা দেখতে পাচ্ছ গাইজ, অনেক সুন্দর। হ্যাঁ, তো এখন আমরা চলে এলাম রতনপুর, অলরেডি পৌঁছে গেছি রতনপুর। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রতনপুর, আর দিক দিয়ে চলে গেলাম ধুলিয়ান বাজারের সাইডে চলে গেলাম এখন। হ্যাঁ, আর এই সাইডে একটু এমএলএর বাড়ি, আমাদের ফারেক্কা এমএলএর বাড়ি আছে এই সাইডে দেখতে পাচ্ছ সামনে। তো এখন আমরা পৌঁছে গেলাম ধুলিয়ান থানার সামনে। ধুলিয়ান থানায় যে থামসেনগঞ্জ থানা, আর এর মাঝে দেখতে পাচ্ছ রাজবাড়ি, আমাদের ধুলিয়ান রাজবাড়ি। এটা হচ্ছে ধুলিয়ান রাজবাড়ি, পরেই আছে শিব মন্দির বাজার। শিব মন্দির বাজার ক্রস করে আমরা এখন পৌঁছে গেলাম আমার। হ্যাঁ, এখানে দোকানে কিছু সামান কিনবো, সামান কিনে টিনে আমি আর সিরাজ ভাই চলে যাবো ধুলিয়ান গঙ্গাঘাট। হ্যাঁ, তো গঙ্গাঘাটে গিয়ে সেখানে কিছু খাবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো এখন গঙ্গাঘাট অলরেডি চলে এসেছে, দেখছো গায়ে সবাই রেস্ট করছে, বসে আছে এখন, সব এনজয় করছে। হ্যাঁ, বসে ঠান্ডার মৌসুমে, আর রোদও তো অনেক, তো ওই জন্য ছায়াতে বসে আছে। আর আমরা আর সিরাজ ভাই বললাম তাহলে একটু ওই সাইড দিয়ে ঘুরে আসি। তো আমি আর সিরাজ ভাইকে নিয়ে চলে গেলাম গঙ্গাধারের ঘাটের দিকে, ওই সাইডে লাস্টের দিকে বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারতো। আর এই জায়গা কে কে এসেছো না এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো আমি তো এখানে অনেকবার এসেছি, প্রায় 30-40 বারের উপরে হয়ে গেছে আসা। তো তোমরা কে কয়বার এসেছো না এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ধুলিয়ান থেকে কে কে দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। ধুলিয়ানের যারা যারা আছে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, লাইক কমেন্ট করবে, প্লিজ একটু সাপোর্ট করবে। আর এইখানে ধুলিয়ান ঘাটে এসে দেখছি বাথরুমটা অনেক নোংরা হয়ে আছে। তো নোংরা প্লিজ কেউ নোংরা করিও না এইভাবে, আর সাফাই করে রাখো প্লিজ, কেউ অসুবিধা করিও না, কারণ এখানে সবাই আসে সন্ধ্যা টাইম, অনেক লোকজন আসে, অনেক ভিড় হয়। হ্যাঁ, তো এটা কাজে লাগতে পারে, কিন্তু এখানে নোংরা দেখে তো আমার মনটা অনেক খারাপ লাগলো। আর এই কোনো সাইডে আমি এসে প্রচুর খারাপ লাগলো, কারণ নোংরা এত নোংরা মুখ বলার কথা না। আমি এই সাইডে কোনো দিন আসিনি, ধুলিয়ান ঘাট 20-30 বার এসেছি, বাট এই কোনাতে আমি আসিনি। তো এখানে বাথরুমগুলো দেখে আমাকে অনেক খারাপ লাগলো। হ্যাঁ, তো কেউ নোংরা মুখ করবেন না। আর ঘাটের মৌসুমটা দেখো, এখন আসছে নৌকা আসছে। হ্যাঁ, সব ওই পার থেকে নৌকা আসছে। তো এখন আমরা চলে এলাম ঘাটের পার করে দিচ্ছি, এখন চলে যাবো। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, কারণ সিরাজ ভাই বলছে কিছু খাবো, তো আমি বলি চল তাহলে কিছু খাই। তো আমরা এখন ট্রেন দিয়ে চলে যাবো, দিয়ে কিছু খাবো। তো গরমে কী খাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে আমি লাস্সি খেয়ে ফেললাম। তো লাস্সিটা খেতে অনেক সুন্দর লাগলো একদম গরমে, বুঝতে পারছো। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর নতুন থাকতে হলে পেজটাকে ফলো করবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে।